আল্লাহ তাআলা বলেন যে ওই সমস্ত বান্দা বান্দির কোনো ভয় থাকবে না, টেনশন থাকবে না, পেরেশান থাকবে না। আল্লাহ তাআলা বলেন তাদের মৃত্যুর সময় রহমতের ফেরেশতাগুলো গিয়ে বলবে যে তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের জন্য ইহকালে ছিলাম, পরে কালো আমরা থাকব, তোমাদের সুসংবাদ জান্নাতের বিনিময়ে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এইবার রব্বুল আলামিন আপনি আমার পক্ষ থেকে আপনার উম্মতদেরকে জানায়া দেন, কোরআনুল কারীম থেকে বর্ণনা করেন আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আমার বন্ধুরে রব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। ও বাজান, ওই সমস্ত বান্দা বান্দির জন্য আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা অটল হিসাবে রেখে দেবেন। তারা মৃত্যুর সময় বলবে তোমাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই, পেরেশান নাই। আমার ভাইরা রে, রব্বুল আলামিন এখানে এমন সুন্দরভাবে বয়ান করে দিলেন আমার আল্লাহ রহমতের ফেরেশতাগুলো আসিয়া বলবে তোমরা জান্নাতের সুসংবাদ শুনিয়া নাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দির জন্য রহমতের ফেরেশতা পাঠাইবেন। এইবার কিতাবের মধ্যে বর্ণনা করে দিলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন, যে তাফসীর ফাতহুর কিতাবের মধ্যে বর্ণনা করেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে জানায়া দিলেন মানুষের যখন মৃত্যুর অবস্থায়, মৃত্যুর শয্যায় যখন সজ্জিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত বান্দা বান্দির জন্য যারা দুনিয়াতে আমাকে মেনে নিয়েছে, রব হিসাবে মেনে নিয়েছে, আমার রাসূলকে মেনে নিয়েছে। এ রায়গঞ্জের এলাকার মা বোনেরা, এ সিরাজগঞ্জের বাপ ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ওই সমস্ত বান্দা বান্দির জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রহমতের ফেরেশতা পাঠিয়ে দিবেন। এইবার রহমতের ফেরেশতা আসিয়া বলবে তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো চিন্তা ভাবনা নাই, কোনো টেনশন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাই দিয়েছে তোমাদের মৃত্যুর সময় রহমত নাজিল করার জন্য আমাদেরকে পাঠাই দিয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা রে, এইবার রব্বুল কারীম এমন সুন্দরভাবে বয়ান করে দিলেন রহমতের বান্দার জন্য যারা আল্লাহকে মানবে, রাসূলকে মানবে, যারা দিন প্রচার করবে, দিন মানবে, কোরআন মানবে, হাদিস মানবে, নবীকে মানবে। এইবার রব্বুল কারীম এমন সুন্দরভাবে বয়ান করে দিলেন। এইবার কিতাবের বর্ণনা করে দিলেন আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিতাবের মধ্যে বর্ণনা করে দিলেন হাদিস শরীফের মধ্যে, সহিহ মুসলিম শরীফের হাদিসে এমন সুন্দরভাবে বয়ান করে দিলেন আমার নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এইবার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আবার নবী জানাই দিলেন ও উম্মতের দল, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করবে, মহব্বত করে ভালোবাসে যারা আল্লাহর দিন মানে, আল্লাহর কোরআন মানে, আল্লাহর দিন প্রচার করে, আল্লাহকে মেনে নিয়েছে রব হিসাবে, আমার নবীকে নবী হিসাবে মেনে নিয়েছেন। এইবার কিতাবের মধ্যে বর্ণনা করে দিলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন
যদি কোনো বান্দা বান্দি আল্লাহকে ভালোবাসে এবং নবীকে যারা ভালোবাসবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দিদেরকে মহব্বত করবে, ভালোবাসবে। শুধু তাই নয়, এইবার নবী জানায়া দিলেন, আমার নবী এইবার কিতাবের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। এইবার আল্লাহর নবী জানায় দিল, নবী গো, এইবার নবী জানায় দিলেন, কোন বান্দা বান্দিকে যদি আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করে ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা দিকে ডাক দিয়ে বলে, ও রহমতের ফেরেশতারা, জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, জিবরাইল, আমি অমুক বান্দা বান্দিকে মহব্বত করি, ভালোবাসি, তুমিও ভালোবেসে যাও। এইবার জিবরাইল আকাশের ফেরেশতা জমিনের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলো, ফেরেশতারা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসে। ওই গ্রামের রহিম নামে ওই নবী ওই লোকটাকে ভালোবাসে, মহব্বত করে, তোমরাও তাকে মহব্বত করে ভালোবাসো। এইবার জমিনের ফেরেশতা ডাক দিয়ে বলে, ও জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন যিনি যাকে ভালোবাসে আমরাও তাকে ভালোবাসি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবী যারে ভালোবাসবে, আল্লাহ যারে ভালোবাসবে, কোনো টেনশন আছে জান্নাত পেতে? কোনো টেনশন নাই। আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফেরদাউস দেবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীকে কেমনে মহব্বত করা দরকার, আবার আল্লাহকে কেমনে ভালোবাসতে হবে? যারা আল্লাহকে ভালোবেসেছে, যারা নবীকে মেনে নিয়েছে, এইবার আল্লাহ তাআলা অর্ডার করলো ওই সমস্ত বান্দা বান্দির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেন, যারা দুনিয়ার বুকে নামাজ পড়বে, রোজা রাখবে, হক পথে চলাফেরা করবে, অসৎ কাজে বাধা প্রদান করবে, সৎ কাজের আদেশ করবে, এইবার যারা আমার দিনটাকে মেনে নিবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওই সমস্ত বান্দা বান্দির জন্য দুনিয়ার যত কীট পতঙ্গ রয়েছে তার অধীনস্থ হইয়া যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কীট পতঙ্গ পর্যন্ত তার অধীনস্থ হয়ে যাবে। দুনিয়ার মুসলমান আল্লাহ তাআলার প্রতি যারা ঈমান এনেছে, আল্লাহকে রব হিসাবে মেনেছে, তার কোনো টেনশন পেরেশান নাই। কথা বলেন ঠিক কিনা? এইবার কিতাব বর্ণনা করে দিলেন, আমার নবী জানাই দিলেন, যারা আল্লাহকে ভালোবাসবে, যারা নবীকে ভালোবাসবে, এইবার রব্বুল আলামিন এইবার ঘোষণা করে দিলেন ওই সমস্ত বান্দা বান্দির জন্য দুনিয়ার বুকে একটা উদাহরণ স্বরূপ বর্ণনা করে নেবেন। এ দুনিয়ার মুসলমান, কোন ব্যক্তি যদি ড্রাইভার হয় ট্রেনের ড্রাইভারের জন্য আলাদা কফার এবং যারা যাত্রী রয়েছে তাদের জন্য আলাদা সিল। এইবার যাত্রীর জন্য টিকিট কাটতে হয়, কিন্তু মুসলমান ট্রেনের ড্রাইভারের জন্য টিকিট কাটতে হয় না। তার মানে হলো ট্রেনের ড্রাইভার গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো ড্রাইভারের। কথা বলেন ঠিক না বেটি? এবার যান, ড্রাইভার যদি সঠিক পথে এবং সঠিক গন্তব্যস্থানে পৌঁছে দিতে পারে এ দুনিয়ার মুসলমান, তাহলে গন্তব্যস্থানে পৌঁছানোর জন্য আমাদেরকে সেই রকম ড্রাইভারের দরকার। কথা বলেন ঠিক না বেটি? এইবার রব্বুল কারীম কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করে দিলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল
ওয়া তু'মিনুনা বিল্লাহ। এইবার রব্বুল আলামিন বলে দিলেন, উত্তম জাতি হলো তোমরাই, মানুষের কল্যাণের জন্য। এইবার রব্বুল আলামিন জানাই দিলেন সূরাতুল আল ইমরানের 110 নম্বর আয়াতে। এইবার রব্বুল আলামিন ডাকতে বলেন, নবী গো, আপনি আমার পক্ষ থেকে জানিয়ে দেন, যারা উত্তম জাতি হবে, উত্তম কল্যাণের জন্য পাগল হবে, তারা যেন সৎ কাজে আদেশ করে, অসৎ কাজে বাধা প্রদান করে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দির জন্য বলে দিলেন, যারা সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজে যারা বাধা প্রদান করবে। এইবার আল্লাহ নবী জানায় দিলেন, যারা সৎ কাজে আদেশ দিবে, যারা অসৎ কাজে বাধা প্রদান করবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে। এইবার হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে বেশি বেশি কথা বলতেন। কথা বলেন ঠিক না বেঠিক? এইবার হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি বলেন তো, যারা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে বাধা প্রদান করবে, তার বিনিময়ে তুমি আল্লাহকে দিবা। এইবার মুসা ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, যারা সৎ কাজে আদেশ দিবে, আল্লাহ তুমি তার বিনিময়ে কি দিবা। এইবার মুসা নবী বলে দিন, আল্লাহ যারা অসৎ কাজে বাধা প্রদান করবে, আল্লাহ তুমি তার বিনিময়ে কি দিবা। এইবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা গো, আমি ওই সমস্ত বান্দা বান্দির জন্য আমি আল্লাহ এক বছর নফল নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব, আমি আল্লাহ যারা সৎ কাজের আদেশ দিবে, এক একটা কথার বিনিময়ে আমি আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দির জন্য তারা আমলনামায় 1 বছর নফল নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব, আমি আল্লাহ তার আমলনামায় লিখে দিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এর সিরাজগঞ্জের মা বোনের আলী, যারা কোনো ঘরের ভিতর রয়েছো, বাড়িতে রয়েছো, এখনো পর্যন্ত প্যান্ডেলে যারা শোনাই, এখনো শীঘ্রই আসো। আমি বহু দূর থেকে এসেছি কিছু কোরআন হাদিসের কথা বলার জন্য। এইবার আবার নবী মুসা, হযরত মুসা আলাইহিস সালাম জানিয়ে দিলেন, আল্লাহ যারা অসৎ কাজে বাধা প্রদান করবে, তার বিনিময়ে তুমি আল্লাহকে দিবা। ওই পরিমাণ আমল তার আমলনামায় আমি লিখে দিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান, যারা অসৎ কাজে বাধা প্রদান করে না, সৎ কাজের আদেশ দেয় না, ও মুসলমান একটা বার খেয়াল করে দেখবেন, ওই সমস্ত বান্দা বান্দির কথা যারা মানবে, আল্লাহ তাদেরকে বরদাস্ত করে নেবে, মেনে নেবে না। বরদাস্ত করবে, তাদেরকে মেনে নেবে না। এইবার আমাদেরকে মেনে নিতে হবে ওই সমস্ত আল্লাহ এবং রসুলকে, আল্লাহ এবং রসুলের কোরআন হাদিস অনুযায়ী মানতে হবে। এইবার যারা আল্লাহকে মেনে নিয়েছো, যারা রসুলকে মেনে নিয়েছো, যারা আল্লাহকে মানবা, রসুলকে যারা মানবা, আল্লাহর রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদেরকে জান্নাতুল ফেরদাউস দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এইবার বিপদের বন্ধু যারা হবে, একটা বার খেয়াল করে দেখবেন, ওই একটা বিপদে যারা পড়বে,
বিপদের বন্ধু যারা হবে তারাই হবে ঈমানদার, আর বিপদের বন্ধু যারা হবে না তারা হবে বেঈমান। এ মুসলমান, এই দুনিয়ার বাদশা ছিলেন নমরুদ। নমরুদ বাদশাহী থাকাকালীন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডের মধ্যে লিপ্ত করা হলো, এইবার ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলানো হয়, এই মুসলমান খেয়াল করবেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য হাজার হাজার ফেরেশতা পর্যন্ত আসিয়া তার জন্য সাহায্য করার জন্য, সহযোগিতা করার জন্য বলেন, ও ইব্রাহিম, আমরা আপনার জন্য একটু সহযোগিতা করব, আপনার জন্য একটু সাহায্য করব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, আল্লাহ, আমি কারো সাহায্য চাই না, তোমার সাহায্য চাই। এইবার একটা চড়ুই পাখি, আল্লাহর কি নিয়ামত, এইবার চড়ুই পাখিটা বলতেছেন, এইবার চড়ুই পাখি এক ঠোঁট পানি নিয়ে আসিয়া ওই আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য প্রস্তুতি হইয়া গেল। এইবার আরেকটা চড়ুই পাখি বলতেছে, চড়ুই, তুমি হলা ছোট্ট একটা প্রাণী, এই এক ফোঁটা পানি দিয়া ওই আগুনকে নিভতে পারে না, এই আগুন কখনো নিভতে পারে না। এইবার এই চড়ুই পাখিটা ডাক দিয়ে বলতেছে, ও সজাত পাখি, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ পাক আমাকে বলেন, ও চড়ুই পাখি, আমি তোমাকে দুনিয়ার বুকে পাঠাইলাম, তুমি আমার ইব্রাহিম নবীর জন্য কি করলা, তুমি তার জন্য কি করেছ? এইবার ইব্রাহিম নবীর জন্য তুমি কি করেছ? এইবার চড়ুই পাখি